এই বিশাল মহাবিশ্বে আমরা কি আসলেই একা, নাকি কোটি কোটি আলোকবর্ষ দূরে এমন কেউ আছে যারা আমাদের মতোই পৃথিবীর দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে? বিজ্ঞান বলছে মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে, যেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব কিছু নয়। কিন্তু আমাদের পবিত্র ধর্ম ইসলাম এই ব্যাপারে কি বলে? আজ বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য এবং ইসলামের সবচেয়ে গভীর সত্যকে আমরা মেলাবো একসাথে। আর হ্যাঁ, এটি হয়তো এই চ্যানেলের শেষ ভিডিও, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমে জানা যাক আধুনিক বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গোল্ডিলক্স জোন বা এমন গ্রহ খুঁজছেন যেখানে পানির অস্তিত্ব আছে। নাসা সম্প্রতি এমন কিছু গ্রহের সন্ধান পেয়েছে যা হুবহু আমাদের পৃথিবীর মতো। বিজ্ঞানীরা বলছেন এলিয়েন মানেই যে ইউএফও নিয়ে উড়ে আসা কোনো সবুজ রঙের অদ্ভুত প্রাণী হতে হবে তা কিন্তু নয়। এটি হতে পারে কোনো ব্যাকটেরিয়া বা আমাদের চেয়েও কোটি গুণ উন্নত কোনো সভ্যতা। গাণিতিক হিসাব অনুযায়ী এই বিশাল মহাবিশ্বে আমরা একা হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। বিজ্ঞান জোর গলায় বলছে মহাবিশ্বের কোথাও না কোথাও প্রাণ অবশ্যই আছে। এবার আসি আমাদের মূল প্রশ্নে, 1400 বছর আগে ইসলাম কি এই বিষয়ে কোনো ইঙ্গিত দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, দিয়েছে। পবিত্র কুরআনের সূরা আশ-শূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তার অন্যতম নিদর্শন হচ্ছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ উভয়ের মধ্যে তিনি যেসব দাব্বাহ বা জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। একটু লক্ষ্য করুন, এখানে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তার মধ্যে ছড়িয়ে থাকা দাব্বাহ বা জীবন্ত প্রাণীর কথা বলা হয়েছে। ইসলামিক স্কলার এবং মুফাসসিরদের মতে আকাশমণ্ডলী বলতে এখানে মহাকাশ বা অন্য কোনো গ্রহ নক্ষত্রকে বোঝানো হতে পারে যেখানে আল্লাহর সৃষ্টি বা জীব ছড়িয়ে আছে। শুধু তাই নয়, সূরা আল ফাতিহার প্রথম আয়াতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আল আলামিন বা জগৎসমূহের প্রতিপালক। এখানে কিন্তু একটি জগতের কথা বলা হয়নি, বলা হয়েছে বহু জগতের কথা। বিজ্ঞান আজ যা ধারণা করছে কুরআন তা 1400 বছর আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান এবং ইসলাম কোনোটিই মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বকে উড়িয়ে দেয় না। হয়তো আল্লাহর এমন কোনো সৃষ্টি আছে যা আমাদের কল্পনারও বাইরে। প্রিয় দর্শক, বিজ্ঞান আর ইসলামের এই চমৎকার মেলবন্ধনগুলো তুলে ধরতেই আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল আল্লাহর সৃষ্টিকে বিজ্ঞানের আলোয় আপনাদের সামনে তুলে ধরা। কিন্তু অত্যন্ত কষ্টের সাথে জানাতে হচ্ছে আজকের পর এই চ্যানেলে হয়তো বন্ধ হবার পথে। প্রচুর পরিশ্রম করার পরও যখন ভিউ হয় না, মানুষের কাছে পৌঁছানো যায় না, তখন একজন ক্রিয়েটর হিসেবে সত্যি খুব অসহায় লাগে। হয়তো আমি আপনাদের মনমতো কন্টেন্ট দিতে পারিনি, অথবা ইউটিউবের অ্যালগোরিদম আমার পরিশ্রমকে আপনাদের পর্যন্ত পৌঁছাতে দেয়নি। আজকের পর ইসলাম অ্যান্ড সায়েন্স চ্যানেলটি হয়তো বন্ধের সীমান্তে চলে যাবে। কিন্তু আপনাদের কাছে আমার একটি শেষ অনুরোধ, যদি আজকের ভিডিওটি বা আমার আগের কোনো ভিডিও আপনার ভালো লেগে থাকে, তবে এই শেষ ভিডিওটি অন্তত একজনের সাথে শেয়ার করবেন। যদি এই শেষ ভিডিওতে আপনারা ভালোবাসা দেখান, তবে হয়তো একদিন আবারও ফিরে আসার অনুপ্রেরণা পাব। অন্যথায় এটাই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।